বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞানে এখানে সপ্তম অধ্যায় মূল বিষয় আলোচনায় আসবে খতিয়ান। তবে খতিয়ানটা নিশ্চয়ই করে তোমরা জানো যে জাবেদা থেকে করতে হয়। আমরা এখানে একটা বিষয় উল্লেখ করব, সেটা হলো খতিয়ানে যাওয়ার আগে আমরা জাবেদা থেকে যে খতিয়ান করব সে জাবেদা হবে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি একটা জাবেদা দেখাতে চেয়েছিলাম, সেই জাবেদাটাই আমি এখানে দেখিয়ে এরপর আমরা খতিয়ানে যাব। তাহলে সেবামূলক প্রতিষ্ঠান কি, আমাকে এক কথায় একটু বলে নিই। আমি সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা মূল বিষয়টা খেয়াল করব এভাবে যে আমাদের সেবামূলক প্রতিষ্ঠানে এখানে শুধুমাত্র সেবার বিনিময়ে আয় করা হয়, যাকে বলা হয় সেবা আয়। আর উৎপাদনমূলক প্রতিষ্ঠানে আমার পণ্য বিক্রয়ের মাধ্যমে আমরা আয় করি। তাহলে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূল বিষয় থাকবে আমরা আয়ের ক্ষেত্রে সেবা বিক্রয় করে থাকি। সেবামূলক প্রতিষ্ঠানের দু একটা উদাহরণ আমি দিলেই পরিষ্কার হয়ে যাব। সেটা হলো যেমন আইন সেবা প্রদান, ডাক্তারদের সেবা প্রদান, এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা মূলত সেবামূলক প্রতিষ্ঠান বলে থাকি। এছাড়া আরও একটু ভালো করে জানলে এভাবে আমরা বলতে পারি যে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখব যে যেগুলোতে অনেক সময় মুনাফা অর্জন করা হয় না, কিন্তু হিসাব নিকাশগুলো থাকে, যেমন মসজিদ, মাদ্রাসা, এগুলো ক্ষেত্রে আমরা মৌলিক উদ্দেশ্য আমার মুনাফা অর্জন থাকে না, কিন্তু অনেক ক্ষেত্রে থাকে। তবে আমরা এখানে যে ক্ষেত্রেই হোক না কেন আমাদের আলোচ্য বিষয় হলো সেবামূলক প্রতিষ্ঠান, এবং সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা থেকে আমরা খতিয়ানে ট্রান্সফার হব। সেবামূলক প্রতিষ্ঠানের একটা উদ্দীপক থেকে আমরা আগে জাবেদাটা করিয়ে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমি একটা করে এন্ট্রি দেখাবো আর সেখান থেকে জাবেদাগুলো আগে করে দেব। তাহলে এখানে উদ্দীপক আমি দেখাই দিই। উদ্দীপকটা ডিরেক্ট দেখানো সম্ভব হবে না, উদ্দীপকটা এখানে আমি পড়ে দিব। সেটা হলো 2017 সালের মার্চ মাসের হিসাব। এটা এখানে কি জাতীয় হিসাবটা আছে, থিয়েটারের বিষয়ে আছে। থিয়েটার একটা প্রতিষ্ঠান, থিয়েটার কুমার থিয়েটার। এখানে নাটক করা হয়, নাটকের টিকিট বিক্রয়ের প্রধান আয়ের উৎস। এখানে কোনো পণ্য উৎপাদন করা হয় না। তাহলে এখানে সেবা দেওয়া হয় কি, এখানে অভিনয়গুলো এখানে সেবার বিষয়ে জানায়। নাটকটা প্রদর্শন করা হবে, তাহলে এই প্রদর্শনের বিষয়টাই হবে আমার সেবা। তাহলে এখানে একটা করে তারিখ আছে। এখানে প্রথমে আছে 1 মার্চ 2017 তারিখে 5 লক্ষ টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগ করা মানে এখানে আমার মূলধন আসছে। তাহলে প্রথম জাবেদাটা আমরা লিখতে পারি এভাবে, 2017 সালের মার্চ 1 তারিখ, মার্চের 1 তারিখ কী হয়েছে, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট কত টাকা নিয়ে আসতে, 5 লক্ষ টাকা নিয়ে আসতে। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। তাহলে এখানে আমরা নিশ্চয় করে আগেও জেনেছি, সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক আর যেই প্রতিষ্ঠানের ক্ষেত্রেই হোক না কেন আমরা একটা বিষয় জানি যে মালিক যেটা প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে প্রথমে নিয়ে শুরু করে সেটা তার প্রতিষ্ঠানের মূলধন। তাহলে এখানে 5 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, তাহলে এটাই আমি মূলধন হিসাবে ধরে নিলাম, এখানে কোনো বিকল্প নেই। 1 নম্বর গেছে। এরপরে আমরা আসি 2 তারিখে, মার্চের 2 তারিখে, মার্চ 2 তারিখে আছে কি, থিয়েটারে 3 মাসের অগ্রিম ভাড়া পরিশোধ করা হয়েছে। তাহলে অগ্রিম ভাড়া পরিশোধ করলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব আমরা কি প্রদান করেছি, নগদান হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা
এখানে আমরা দেখছি যে 90,000 টাকা, এখানে 90,000 টাকা প্রদান করা হয়েছে। আমরা জানি যে অগ্রিম ভাড়া আমরা দিয়েছি, অগ্রিমটা আমার খরচের অগ্রিম, অর্থাৎ চলতি সম্পদ এটা। তাহলে এটা আমার শেষ হয়ে গেছে। এরপরে আসি 4 তারিখে, মার্চের 4 তারিখ আছে। মার্চের 4 তারিখে আছে কি থিয়েটারে প্রচারণা বাবদ ব্যয়। প্রচারণা বাবদ ব্যয় মানে বিজ্ঞাপন খরচকে আমরা ধরে নেব। কি ধরে নেব? বিজ্ঞাপন খরচকে ধরে নেব। তাহলে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, অর্থাৎ বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 15,000 টাকা। 15,000 টাকা এখানে আমরা পেয়ে গেছি। এরপর 6 তারিখে, মার্চের 6 তারিখ, মার্চের 6 তারিখ থিয়েটারের জন্য চেয়ার টেবিল ক্রয়। তাহলে এখানে চেয়ার টেবিল মানে নিশ্চয় করে জানি আমরা আসবাবপত্র ক্রয় করা হয়েছে। তাহলে আসবাবপত্র হিসাবকে সম্পদ হিসাবে ডেবিট করব, নগদান হিসাবকে ক্রেডিট করব। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্রের কত? 30,000 টাকা। 30,000 টাকা এখানে আমার 30,000 টাকা। ওকে, এরপরে আসি 6 তারিখে গেছে। 7 তারিখে আমরা দেখব কি আছে। 7 তারিখে আছে হলো মঞ্চ নির্মাণ ও সাজসজ্জা বাবদ ব্যয় 50,000 টাকা। মঞ্চ ও সাজসজ্জা, মঞ্চ 7 তারিখ, মঞ্চ ও সাজসজ্জা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা এখানে? 50,000 টাকা। 50,000 টাকা। 50,000 টাকা। তাহলে আমার 7 তারিখ পর্যন্ত হয়েছে। 7 তারিখ পর্যন্ত আমরা এটা পেয়েছি। এরপরে আমাদের আছে 12 তারিখে। 12 তারিখে আছে শিল্পী ও কলাকুশলীদের আপ্যায়ন 20,000 টাকা। 12 তারিখ আছে আপ্যায়ন, তাহলে আপ্যায়ন হিসাব ডেবিট, আপ্যায়ন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? এখানে হলো শিল্প 12 তারিখে 2,000 টাকা। 2,000 টাকা। তাহলে আমার হলো 12 তারিখ পর্যন্ত আমরা করেছি। 12 তারিখ পর্যন্ত আমরা আগে এন্ট্রিগুলো দিয়ে নিতে পারি। তাহলে আমার 12 তারিখ পর্যন্ত আমাদের জাবেদাগুলো আমরা করে নিয়েছি। জাবেদা থেকে আমরা খতিয়ানে, অর্থাৎ আমরা আজকে টি ছক দেখাবো। আগে আমরা দেখিয়েছিলাম আধুনিক পদ্ধতিতে খতিয়ানটা দেখেছিলাম, আজকে টি ছকে খতিয়ান দেখাবো। আমরা টি ছকে যখন খতিয়ানটা দেখাবো তখন জাবেদা থেকেই দেখাবো। কিভাবে দেখাচ্ছে একটু খেয়াল করলে হবে যে আমার এখানে টি ছক আমরা নিয়েছি। টি ছকটা আমরা কী হিসাব করব? নগদান হিসাব করব। তাহলে জাবেদায় নগদ কোনগুলো আছে এই বিষয়গুলো আমরা খেয়াল করব। জাবেদায় নগদ কি আছে? 2017 সালের মার্চ 1 তারিখে আছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট আছে। তাহলে আমরা নগদান হিসাব করছি। নগদান হিসাবের বিপরীতে কারা আছে তাদেরকে আমরা নেব। 2017 সালে মার্চ 1 তারিখ মূলধন আছে ক্রেডিটে। আমরা বলেছিলাম খতিয়ান করার সময় নিশ্চয় করে বিপরীত পাশে যেটা থাকবে তাকে নেব এবং ডেবিট থাকলে ক্রেডিট করব, ক্রেডিট থাকলে ডেবিট করব।
তাহলে নগদের বিপরীতে আছে মূলধন, মূলধন আছে ক্রেডিটে, তাহলে এখন লিখবো কিসে? ডেবিটে লিখবো। তাহলে মূলধনটা, মূলধন, মূলধন হিসাব, আচ্ছা মূলধন হিসাব আমরা কোন লিখলাম? ডেবিটে লিখেছি। কত টাকা? 5 লক্ষ টাকা। মূলধন হিসাব আমরা লিখেছি 5 লক্ষ টাকা। ওকে, এরপরে আমরা আসি অগ্রিম ভাড়া প্রদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ যেখানে আছে ওইখানে আমরা খুঁজবো। তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা কি হিসাব করছি? আমরা নগদান হিসাব করছি। তাহলে অগ্রিম ভাড়াকে নিয়ে আসতে হবে। অগ্রিম ভাড়া কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। তাহলে এখন কোন দিকে নেব? ক্রেডিট দিকে নেব। আমরা নিশ্চয় করে বলেছি যে হিসাবটা করছি তার বিপরীত পাশের হিসাবটা খেয়াল করব। বিপরীত পাশে হিসাব যদি ডেবিটে থাকে ক্রেডিটে নেব তাকে, আর ক্রেডিটে থাকলে ডেবিটে নেব। এখন কোন জায়গায় আছে? ডেবিটে আছে। অগ্রিম ভাড়া কোন জায়গায় আছে? ডেবিটে আছে। তাহলে আমরা নেব কোন জায়গায়? তারে নেব আমরা ক্রেডিটে নেব। তাহলে তারিখটা আমাকে নিতে হবে, তারিখ দিতে হবে এখানে। তারিখ 2017 মার্চ 2, মার্চ 2, 2017 মার্চ 2। তাহলে এখানে আমরা অগ্রিম ভাড়া লিখব। অগ্রিম ভাড়া ডেবিট আছে, ক্রেডিটে লিখলাম। অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া হিসাব। অগ্রিম ভাড়া হিসাব কত আছে? 90,000 টাকা আছে, ক্রেডিটে লিখলাম। অগ্রিম ভাড়া আছে 90,000। তাহলে এটা হয়ে গেছে। এরপরে আসি আমরা 4 তারিখে যাব। বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বিজ্ঞাপন নিশ্চয় করে এখানে খেয়াল করতে হবে। বিজ্ঞাপনটা আমার খরচ, আমরা কিসের দিয়েছি? নগদে দিয়েছি। সুতরাং নগদ আছে, আমরা নগদান হিসাব করছি। বিপরীতে কে আছে? বিজ্ঞাপন হিসাব আছে। বিজ্ঞাপন ডেবিট আছে, তাহলে এখন কোন জায়গায় লিখতে হবে? ক্রেডিটে লিখতে হবে। তাহলে মার্চের 8 তারিখ, মার্চের 6 তারিখ বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব ডেবিটে ছিল, এখন আমরা কিসে লিখব? ক্রেডিটে লিখব। 15,000 টাকা, 15,000 টাকা। বিজ্ঞাপন আমরা কোন জায়গায় লিখব? ক্রেডিটে লিখব 15,000 টাকা। বিজ্ঞাপন আমরা ক্রেডিটে লিখব 15,000 টাকা, লিখেছি। এরপরে আসি 6 তারিখে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটাও আসবে, কারণ হলো নগদ থাকলে ওই ফাংশনটা আমরা নিয়ে আসব। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিটে আছে, আমরা কোন জায়গায় নিয়ে আসবো? এখন ক্রেডিটে নিয়ে আসবো। তাহলে 6 তারিখে আমরা আসবাবপত্র হিসাব লিখব। আসবাবপত্র হিসাব আছে। আসবাবপত্র হিসাব কত আছে? 30,000। ডেবিটে আছে, ক্রেডিটে লিখলাম 30,000 টাকা, 30,000 টাকা। এরপরে আসি 6 তারিখ, 7 তারিখেও আছে আমার নগদানের সাথে সংশ্লিষ্টতা আছে। মঞ্চ সাজসজ্জা হিসাব। 7 তারিখ মঞ্চ ও সাজসজ্জা হিসাব। সজ্জা হিসাব। মঞ্চ সাজসজ্জা হিসাব কত? 50,000 টাকা। মঞ্চ সাজসজ্জা হিসাব 50,000 টাকা। তাহলে মঞ্চ সাজসজ্জা আমার ডেবিটে ছিল, আমার খরচ হিসাবে, আর নগদ ক্রেডিটে ছিল, এটাকে আমরা নিয়ে আসলাম। এরপরে হলো 12 তারিখ। 12 তারিখ আপ্যায়ন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদ যেখানে আছে ওটা অবশ্যই আমাকে নিতে হবে। 12 তারিখ হলো আপ্যায়ন হিসাব। আপ্যায়ন হিসাব কি আছে? আপ্যায়ন হিসাব 2,000 টাকা আমার ডেবিটে আছে, আমরা কোন জায়গায় নিয়ে আসলাম? ক্রেডিটে। খুব সহজ, এখানে কোনো কঠিন কোনো বিষয় নাই। যা শুধু আমরা দেখব জাবেদাতে কোনখানে নগদান আছে, নগদটাকে খেয়াল করব। নগদের বিপরীতে কে আছে তাকে আমরা নিয়ে আসবো। বিপরীতে ডেবিটে থাকলে ক্রেডিটে নেব, ক্রেডিটে থাকলে ডেবিটে নেব। এতটুকুই, আর কিচ্ছু না। এতটুকু খেয়াল করলে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে 12 তারিখ পর্যন্ত গেছি।
আমার এরপরেও আরও কয়েকটা জাবেদা আছে, জাবেদাগুলো আমি একটু করে নিব, কারণ এখানে জায়গা ছিল না, এই কারণে আমি এই পর্যন্ত করেছিলাম। এখন বাকিগুলো আমি করব, এরপরে আবার আমি খতিয়ানে ট্রান্সফার করব। আমরা 12 তারিখ পর্যন্ত জাবেদা করেছিলাম, 12 তারিখের পরে যা আছে এগুলো আবার নতুন করে আমি করে আবার খতিয়ানে ট্রান্সফার দেব। আমরা 12 তারিখ পর্যন্ত ট্রান্সফার দিয়েছি, 12 তারিখ পর্যন্ত ট্রান্সফার দিয়েছি। তাহলে এরপরে আমরা 12-র পরে যে কটা তারিখ আছে আগে জাবেদাটা করে নিতে হবে, কারণ জাবেদা না করলে আমরা মূল বিষয়টা বুঝতে পারবো না। জাবেদা থেকে কিভাবে ট্রান্সফার হয় এটা হলো বোঝার বিষয়। তাহলে আমার জাবেদাটা করতে হবে, 12 তারিখ পর্যন্ত করেছি। এরপরে 12-র পরে আছে হলো 15 তারিখ, মার্চের 15 আছে। মার্চের 15 তারিখে কি আছে? থিয়েটার নাটক ও প্রদর্শনের টিকিট বিক্রয়। তা টিকিট বিক্রয় করে আমরা কি পেয়েছি? নগদ টাকা পেয়েছি। নগদান হিসাব ডেবিট। আর টিকিট বিক্রয় করেছে মানে কি? আমরা কিন্তু একটা বিষয় বলেছিলাম, সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে টিকিট নাটকের টিকিট বিক্রয় করে এখানে কিন্তু কোনো পণ্য বিক্রয় করা হয় নাই। এখানে টিকিট বিক্রয় করেছে, সেখানে টাকা পাওয়া গেছে, এখানে কোনো পণ্য হ্যান্ডওভার করা হয় নাই। এখানে কি করা হবে? নাটক শো করা হবে, অর্থাৎ অভিনয়গুলো এখানে দেখানো হবে। অর্থাৎ সেবা দিলাম আমি, সেবার বিনিময়ে টাকা আয়, অর্থাৎ সেবা আয়। এই আয়টাকে আমরা কীভাবে নেব? সেবা আয় নেব। তাহলে আমরা বিক্রয় না লিখে কী লিখব? সেবা আয় হিসাব ক্রেডিট। সেবা আয় হিসাব ক্রেডিট। কত টাকা হবে? 80,000 টাকা। 80,000 টাকা সেবায় হলো 80,000 টাকা। এরপরে হলো মার্চের 18 তারিখ। মার্চের 18 তারিখ শিল্পীদের সম্মানী প্রদান। তাহলে এখানে সম্মানী হিসাব ডেবিট, এটা সহজ হিসাব। সম্মানী হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা আছে? শিল্পীদের সম্মানী প্রদান 25,000 টাকা আছে। কত টাকা আছে? 25,000 টাকা আছে। তাহলে 25,000 আমরা বসাই দিলাম। এরপরে ইলেকট্রিক বিল পাওয়া গেল 3,000 টাকা। মার্চের 25 তারিখ। মার্চের 25 তারিখ ইলেকট্রিক বিল পাওয়া গেছে কত? 25,000 টাকা। তাহলে বিদ্যুৎ বিল হিসাব, বিদ্যুৎ বিল খরচ, বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে নিশ্চয় করে খেয়াল করতে হবে যে আমরা কি করেছি? বিদ্যুৎ বিল পরিশোধ করিনি, কিন্তু বিদ্যুৎ বিল আমি পেয়েছি মাত্র। তাহলে বিদ্যুৎ বিল আমার খরচ হিসাবে আমরা কি করলাম? ডেবিট করলাম। খরচ হিসাবে আমরা কি করেছি? ডেবিট করেছি। কিন্তু বিলটা আমি অফিসে পেয়েছি, আমার বাসায় পেয়েছি। তাহলে বিল না দেওয়া পর্যন্ত এটা আমার প্রদেয় থাকবে। প্রদেয় মানে যেটা আমাকে প্রদান করতে হবে, দায় হিসাবে ক্রেডিট হয়েছে, এই জন্য প্রদেয় হয়েছে। এরপরে কি আছে? থিয়েটার কর্মীদের বেতন প্রদান। থিয়েটার কর্মীদের বেতন প্রদান 30 তারিখ। বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 12,000 টাকা। 12,000 টাকা। তাহলে এখানে বিষয়টা খুব কঠিন না, খুব সহজ। আমরা নিশ্চয় করে অলরেডি জাবেদাগুলো দেখেছি, বাকি জাবেদাগুলো দেখালাম, এবং এখান থেকে ট্রান্সফার, আগেরগুলো ট্রান্সফার দেওয়া হয়ে গেছে খতিয়ানে। এরপর আমরা এইগুলো ট্রান্সফার করে দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি। আবার স্মরণ করে দিই, আমরা যে হিসাবটা করছি, কোন হিসাবটা করছি? নগদান হিসাব করছি। নগদানের বিপরীতে যে হিসাব আছে সেই হিসাবটাকে আমরা নিয়ে আসবো। তবে হ্যাঁ, কথা হলো এইটাই যে নগদান হিসাব ডেবিট আছে না, ক্রেডিট আছে, তার বিপরীতে যে আছে তাকে আমরা ধরবো।
অর্থাৎ নগদান যেখানে আছে তার বিপরীতে কারা অবস্থান করছে, কোন হিসাব অবস্থান করছে সেই হিসাবকে আমরা ধরবো। সেই হিসাব যদি ডেবিটে থাকে আমরা ট্রান্সফার করব ক্রেডিটে, এবং ক্রেডিটে যদি সেই হিসাবটা থাকে তাহলে ট্রান্সফার করব ডেবিটে। এতটুকুই খতিয়ানের মূল পয়েন্টই এটা। তাহলে এইখান থেকে আমরা আবারও আসি যে 15 তারিখে বলা হয়েছে নগদান হিসাব ডেবিট, সেবা মূল্য সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে নগদের বিপরীত কী আছে? সেবা আয় আছে। তাহলে সেবা আয়কে নিশ্চয় করে আমরা টার্গেট করব। সেবা আয় ডেবিট আছে না ক্রেডিট আছে? সেবা আয় আছে ক্রেডিটে, তাহলে আমরা ডেবিটে নিয়ে আসবো। আমরা নিশ্চয় করে বলেছি যে আমার যখনই যে হিসাবটা করবো তার বিপরীত খেয়াল করব, বিপরীতে কে আছে তাকে আমরা বোঝার চেষ্টা করব। বিপরীতে আছে সেবায়, সেবায় ক্রেডিট আছে, আমরা ডেবিটে নিয়ে আসবো এইভাবে, ঠিক আছে? তাহলে মার্চের 15 তারিখ সেবা আয়, সেবা আয় হিসাব, সেবা আয় হিসাব কত টাকা? 80,000 টাকা, 80,000 টাকা। আচ্ছা, তাহলে আমার ট্রান্সফার শেষ। এরপরে হলো 18 তারিখ সম্মানী প্রদান। তাহলে সম্মানী আছে কোন জায়গায়? নগদান হিসাব ক্রেডিটে আছে, সম্মানী আছে ডেবিটে। তাহলে কোন জায়গায় নিয়ে যাব? ক্রেডিটে নিয়ে যাব। মার্চের 18 তারিখে হিসাব, সম্মানী হিসাব। সম্মানী হিসাব কি ছিল আমার? ছিল ডেবিটে, এখন ক্রেডিটে নিয়ে আসছি কত টাকা? 25,000 টাকা, 25,000 টাকা এইভাবে, ঠিক আছে? এরপরে আমার 15 তারিখ 18 তারিখ গেছে। এরপরে 25 তারিখে বলেছে বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে কোনো নগদ লেনদেন নেই। যেখানে নগদ নেই সেখানে আমরা ধারের কাছে যাব না, আমার শুধু নগদ টার্গেট, নগদান হিসাব করছি। তাহলে এরপরে 30 তারিখে আছে কি? বেতন। 30 তারিখে আছে বেতন প্রদান করেছে, বেতন হিসাব, বেতন হিসাব কি? ডেবিট আছে, আমরা ক্রেডিটে নিয়ে আসলাম কত টাকা? 12,000 টাকা, 12,000 টাকা। তাহলে এই হলো আমার বসানোর বিষয় শেষ। মূল বিষয়টা এখানে আমাকে খেয়াল করতে হবে। আমরা নিশ্চয় করে বলেছিলাম খতিয়ানটা আমার একটা বিশেষ বিষয় আমাকে এনে দেয়, অর্থাৎ যে হিসাবটা আমি করছি ওই হিসাবের আমার এক পলকেই আমাকে বুঝিয়ে দেয় যে তোমার এই বিষয়টা এই অবস্থান এই। আমি যদি নগদান হিসাব করছি, আমার নগদানে কত ব্যালেন্স আছে আমি ব্যালেন্স করে দেখাবো, তাহলে আমি বলতে পারবো নগদ আমার প্রতিষ্ঠানে আসছে এত এবং নগদ আমার প্রতিষ্ঠান থেকে চলে গেছে এত, এখন বর্তমানে আছে আমার এই ব্যালেন্স আছে। এক কথায় আমরা এটা বলতে পারবো। তাহলে এটাই হলো আমার খতিয়ানের মূল বিষয়। খতিয়ানের মূল বিষয় হলো জাবেদা এলোমেলোভাবে থাকে, এলোমেলো জায়গা থেকে আমরা টার্গেট করে একটা একটা করে আলাদা আলাদা করে নিয়ে চলে আসি। আমরা আজকে একটা বিষয় শুধু উপস্থাপন করছিলাম, নগদান বই টি ছকে। তাহলে নগদানের এই টি ছকের ব্যালেন্সটা আমরা করছি। এখানে যেই ব্যালেন্স বড় সেই পাশে আমরা যোগফলটা নামাবো। এই পাশে আছে কত? 5,80,000। এই পাশেই বড় হওয়ার কথা আছে। তাহলে আমরা এইটাই টার্গেট করলাম, 5,80,000 টাকা, 5,80,000। এটা আমরা এই পাশে নিয়ে আসবো, 5,80,000। যোগফল নামালাম, যোগফলটা কোন পাশে বেশি ওই পাশে নামালাম। এরপরে কোন পাশে নিলাম? বিপরীত পাশে নিলাম। বিপরীত পাশে এখন আমি বাকি টাকাগুলো আমরা যে প্রদান করেছি তা মাইনাস করলে আমরা ব্যালেন্স পেয়ে যাব। আমরা মোট নগদ পেয়েছিলাম প্রতিষ্ঠানে 5,80,000, 5,80,000 এটা আমরা পেয়েছিলাম। এখন ব্যয় করেছে কি? ব্যয়গুলো আমার ক্রেডিট পাশে আসছে, তা হলো 90,000, 15,000, এরপরে 30,000, এরপরে 50,000, এরপরে 2,000, এরপরে 25,000, এরপরে 12,000। তাহলে আমার 2,24,000। আমরা মোট পেয়েছিলাম হলো, একটু খেয়াল করলে পাবো, 5,80,000 মাইনাস আমার কত? 2,24,000। তাহলে এখানে মাইনাস হলো 5,80,000, তাহলে 3,56,000। এখান থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে 3,56,000
56,000 টাকা পাবো। এটাই আমার এই অঙ্কে ব্যালেন্স দাঁড়াবে। আমরা এটা লিখলাম এর জন্য, বোঝানোর জন্য, মূলত 5,80,000 আমরা বোঝানোর জন্য লিখেছিলাম, আমরা মিশাই দিলাম। তো ব্যালেন্স সিডি শেষ তারিখে হয়, এটা কোন মাস ছিল? মার্চ মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 31 তারিখে। তাহলে শেষ তারিখে লিখতে হয় এটা। তাহলে শেষ তারিখটা কি? শেষ তারিখটা আছে হলো 2017 মার্চ 31, ব্যালেন্স সিডি, তাহলে মার্চের 31 তারিখে আমার ব্যালেন্সটা দাঁড়ালো কি? ব্যালেন্স সিডি দাঁড়াইছে এই 5,80,000 আমার মোট দাঁড়াইছিল, এখান থেকে আমরা বিয়োগ করে 3,56,000 টাকা পেয়েছি। তাহলে এইভাবে সুন্দর করে আমরা খতিয়ানটা করে দিলাম। এটার নাম কি? টিসক, অর্থাৎ সনাতন পদ্ধতি, আধুনিক পদ্ধতি আমরা আগেই দেখিয়েছি। তাহলে আমরা খতিয়ান শেষ করলাম। পরবর্তীতে আমরা নগদান বইয়ে চলে যাব। তোমরা নগদান বইয়ে অর্থাৎ সপ্তম অধ্যায় শেষ করে অষ্টম অধ্যায় নগদান বইটা আমরা দেখে আসব। তোমরা নগদান বইগুলো একটু সুন্দর করে দেখে আসবে। আমরা নেক্সট ক্লাসে নগদান বই করাবো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।